আসসালামু আলাইকুম নানারা নাতিরা ভাইরা বাহিনরা। টাক টাক মদন টাক কাহাকে বলে আজকের আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আপনারা এই যে 5 লিটার আমার পিছনে যে 5 লিটারের বয়ম দেখেন, এই বয়মগুলায় আপনারা কোনো সময় মাটির অংশ খুবই কম দেবেন। এইখানে ভার্মি কম্পোস্ট এবং কোকোফিট এইগুলো একটু বেশি দেবেন। মাটি একেবারে সামান্য মাটি দেবেন, তাইলে ফলন ভালো পাবেন। তাইলে আমি যে বলছি যে টাক টাক মদন টাক কাহাকে বলে, এই যে বাজার দিয়া আমাকে দেশে হাইব্রিডের টমেটো চারা এখন হইছে এগুলা পেঁচড়া চারা। শালারা যে কত বড় বাটপার ভাই, এই চারা বেচুনিয়ারা যে অকল্পনীয়। আমি কিন্তু এইভাবে অনেক টাক খাইছি, কিন্তু এই যে হইলে মদন টাক। হ্যাঁ, তা আমি এসিটা আমার জীবনে করবো না। আমি নিজে উৎপাদন করিয়া তারপরে আপনার বিসি বানাইয়া তারপরে গাছ লাগাবো। আমি দেখাইতেছি একটু একটু করিয়া সবই আপনাদেরকে। যাই হোক, তো এখন এই যে দেখেন পেঁচড়া চারা, এই এই যে দেখেন এই বাগুন প্রত্যেকটা গাছে হয়েছে, আরও ফুল হয়েছে, যদিও প্রচুর বাগুন হবে, কিন্তু এগুলা সাইজে ছোট, খুবই ছোট। এগুলা শ্রীনাথের বাইগুন বললে আমাকে দেশে, কিন্তু আসলে এগুলা শ্রীনাথ না, এগুলো হলে পেঁচড়া। যাই হোক, আপনারা আমার মতো ভুল করবেন না। আপনারা ভালো পাটটি দেখে চারা কিনবেন, না হয়তো আমার মতো এরকম টাক খাইতে হইবে। তো আপনারা এই প্রত্যেকটা গাছে কিন্তু বাগুন হয়েছে। আমাকে অনেকে কমেন্ট করছে, বুঝছেন, ভুয়া আশায় বিষে হ্যাং ট্যাং এইরকমের অনেকে ফোনও করে, যেতে হবে না। দেখেন হবে না কেন, এই যে দেখেন এই পাশায় টমেটো বলছি, এগুলো হাইব্রিড না, এগুলো হলে পেঁচড়া। এগুলো হাইব্রিড না, এগুলো চারাগুলো ডিস্টার্ব, যার জন্য পেঁচড়া বাগুন হয়েছে টমেটো। যাই হোক, তো মরিচ গাছ মোটামুটি ঠিক আছে। প্রত্যেকটা মরিচ গাছে মনে করেন প্রচুর মরিচ ধরতে আছে। এই যে দেখেন এই সুন্দর মরিচ ধরতে আছে, বুঝছেন। আর এই দেখেন প্রত্যেকটা বাগুন গাছে বাগুন হইতেছে, কোনো সমস্যা নাই। এই এই যে দেখেন এই কত সুন্দর এই এই যে মরিচ গাছ, এই মরিচ গাছটাই আসল দেশে। এই মরিচ হয়েছে কিভাবে দেখছেন, একেবারে সুন্দর মরিচ হয়েছে। এই আমি একটা ভিডিও করছিলাম না যে পাশায় প্যাডে মাথায় গাছ, এই যে দেখেন প্রত্যেকটা গাছে ফল হয়েছে, মাগার পেঁচড়া। এগুলা চারাগুলা ভালো না, জাতের চারা না, বেজাতের অজাতের চারা। এই অজাতের পোলা পাঞ্জিরামের এই মাস্তানি করে, এইগুলো হেই 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 অজাত অজাত কুজাত এইগুলো আমার দেশে, বুঝছেন। যাই হোক, ফল হয়েছে কিছু কিছু, 11টা গাছে। এইখানে 12-13টা গাছ আছে। এই 12-13টা গাছ আমার ছাদে আরও অনেক আছে, কিন্তু মনে করেন একটা করিয়াও যদি আমি রোজ তুলি, তাইলে এগুলো আর একটু বড় হইবে। এই যে দেখেন মরিচ গাছ, কি সুন্দর মরিচ। দুপুরে কালে ভোরে 2টা-4টা লইয়া যাই, ঘস ঘসাইয়া খাইয়ে ফেলাই, একেবারে সুন্দর মাছ মাংসর লগে মজাই লাগে। এই সুন্দর মরিচ হইছে। আপনারা নিরাশ হবেন না, আপনারা এইভাবে করেন, করলে মোটামুটি আপনি দৈনন্দিন টুকটাক চাহিদা আপনি সংসারে পূরণ করতে পারবেন। এই দেখেন গাছে ফুল হয়েছে, কিন্তু হইবে ছোটো ছোটো, কিন্তু চারার জাত ভালো না, এই জন্য শালারা আমার লগে একটা বাটপারি করছে। হ্যাঁ, যাই হোক, বুঝি নাই, নতুন মানুষ হ্যাকদার যে চারা আনছি, যার জন্য আমি অতটা বুঝতে করতে পারিনি। হালাই চাডাম মারছে, একটা বিশাল বিশাল চাডাম, কিন্তু আসলে চাডামের নাম টাক টাক মদন টাক। এই এই যে দেখেন আমার এই ছোট্ট বাগানটু, কোনো জায়গা যোগ অপচয় না, আইলের উপরে আমি আর দিয়া এরকম লাগাইছি। এমনি ভিতরে কোনো জায়গার কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। তাইলে আমরা এটা ফাও পিসি। আমাকে এক নানায় কমেন্ট করছে যে এইটা আপনি ক্লিয়ারলি দেখান। এই যে দেখেন, এই যে নানা এই পাশায়, এই যে দেখেন এই পাশায়, এই যে এই গাছটা কিন্তু পাশায়, আর এইটা হচ্ছে প্যাডে, এই প্যাডে, ঠিক আছে। আর এই মাথায় আছে আপনার বাগুন গাছ, এই যে বাগুন গাছ এই মাথায়, এই যে দেখেন এই বাগুন হইতেছে। তাইলে এইটা আর ক্লিয়ার কীভাবে দেখাবো, এই যে দেখেন মাথায় প্যাডে পিছে, এইভাবে আপনারাও লাগাইবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। কিন্তু এই জায়গা কোনো অপচয় নাই, যার জন্য এই জায়গায় আপনার একটা লাভ হবে। আইলে মাইলে বা একখানে পাশে পুষে আপনি ঝুলাইয়া লাগাইবেন, জায়গার কোনো ক্ষতি হবে না, অপচয় যাবে না, ঠিক আছে। তো আপনি এইরকম একটা ফাও কৃষি আপনি করতে পারেন। তাইলে আসেন, আর একটা বড় প্রজেক্ট আছে, ওইখানে চলেন আমরা। এই তো বাগুন তো দেখাইলাম, এই সুন্দর বাগুন হয়েছে, এই সুন্দর বাগুন হয়েছে, যদিও সাইজে ছোটো, সালার বাটপারি করছে। যাই হোক, এই যে দেখেন এই সুন্দর বাগুন, ঠিক আছে। আসেন, এবার আসেন আমার সাথে আসেন। হ্যাঁ হ্যাঁ, তো নানা ভাইরা, এই যে প্রজেক্টটা, এইটা হইলে পরের প্রজেক্ট, মানে ওই যে আগে যেটা দেখাইছি,
তারপরে এই যে আমি প্রজেক্ট করছি, শুধুমাত্র ফুল আসছে, এই যে দেখেন এই ফুল আসছে, এই ফুল এবং ফল আসছে। হ্যাঁ, এগুলো সব ফুল আইয়ে গেছে অলরেডি, হবে। তো আমি আবারও বলি যে নানায় কমেন্ট করছেন, এই যে দেখেন এই মাথায় আপনার লাগাইছি বেগুন গাছ, আর এই প্যাডে লাগাইছি এই দেখেন এই টমেটো গাছ, এই দুইটাই লাগাইছি। আবার পাশায় একটা আছে টমেটো গাছ, বুঝছেন? তাইলে আপনিও এই রকমের গ্রামে যদি করেন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর মাটি দেবেন কম, তাইলে আপনি সুন্দর একটা ভালো ফলন পাবেন। যদি চারার দাগ ভালো হয়, আর চারার দাগ যদি না হয় ভালো, তাইলে টাক মদন টাক মানে ছোট ছোট ফল হইবে, ফল অবশ্যই হইবে কিন্তু কম হইবে। যাই হোক, এখানে ওই দেখেন এই উপরে বাগুন গাছ আর নিচে মরিচ গাছ, এই যে মরিচ দেখছেন, এই যে মরিচ হয়েছে, এই মরিচ হয়েছে, অনেক মরিচ হবে ইনশাল্লাহ। যাই হোক, তো এইভাবে এই দেখেন এগুলা পরে লাগাইছি, যার জন্য এখন পর্যন্ত তার গ্রোথ আসে নাই। হ্যাঁ, তো আমি এইখানে মাটির অংশটা বেশি দিছি, যার ফলে আমার গাছটা অতটা হ্যান্ডসাম হয় নাই। তাই পরবর্তীতে যখন আমি এবার একটু কারিশমা করছিলাম গতবারের চাইয়া, এবার একটু মাটি বেশি দিয়েছিলাম। গতবার ভালো হয়েছিল, তাই এবার একটু মাটির সংখ্যা বেশি হয়ে গেছে, এই জন্য গাছটা পিন করে। তাইলে এটা রোগ আমি বুঝতে পারছি যে এটা মাটি বেশি দেওয়া যাবে না, অল্প মাটি দেবেন হালকার উপরে, ঠিক আছে? যেমন 1 কেজি কোকোপিট, 1 কেজি ভার্মি কম্পোস্ট আর আধা কেজি আপনি দিয়ে দেবেন ওই মাটি, তাইলে ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাইবেন, সুন্দর। তাই এইভাবে জায়গা অপচয় এরকম আইলুল, যেমন এই যে একটা পথ, এই পথের পাশে আমার এখানে অন্য গাছ আছে, পাশে এখানে একটা আইলের মতো এইরকম একটা স্টাম্প দিয়ে আমি ঝুলাইয়ে লাগাইছি। তা আপনারাও এইভাবে ঝুলাইয়ে লাগাইবেন। তো আমার যে নিজের হাতের বিচি, এই বিচি দিয়া আমি ওই ধুনিয়া গাছ লাগাইয়া, ধুনিয়া গাছের বিচি দিয়ে আমি নিজে ফালাইছি, আমার নিজের বীজ। আসেন আপনাদেরকে আমি দেখাবো আমার নিজের বীজের গাছ কিভাবে হয়, কেমন হয়েছে। আসেন, এই যে দেখেন আমার এই টাওয়ার, এই গোল্ডেন টাওয়ার, এইটা কিন্তু খাওয়া শেষ ধুনিয়া। এই যে আবার নতুন করিয়া এই টমেটো লাগাইছি, এই দেখছেন এই যে টমেটো লাগাইছি। তারপর ভিতরে আরো অনেক গাছ আছে, সেটাও হোক, তারপর আমি আবার দেখাবো। এই যে দেখেন এই বিচি করার জন্য এই মনে হয় যে সুন্দরবন, একেবারে সুন্দর গাছ আর গাছ, ধুনিয়া গাছ। কি এই জায়গাটা মনে করেন আমি আর না হইলে 5-7 দিন খাইতে পারবো, এই রকমের অনেকগুলো টপ আছে আমার। ধুনিয়া মোটে কেনাই লাগে না। যাই হোক, এই যে দেখেন কত বড় একটা ধুনিয়া হয়েছে, মনে হয় সুন্দরবন। আচ্ছা, উপরেরটা যে খাইছি, এই যে দেখেন আবার নতুন করিয়া বেশি ফেলাইছি, কালকের ফেলাইছি, আজকের আবার এই উপরে ভার্মি কম্পোস্ট দিব। এই যে দেখেন এই বেশি যাবে না, যেহেতু আমি এই রূপে ভার্মি কম্পোস্ট দেব, দিয়ে তারপরে আপনার ভার্মি কম্পোস্ট আমি নিজেই বানাইছি, এইটার উপরে দিয়ে দেবো আজকে 8 ইঞ্চি উঁচা করিয়া। বাস আপনার 10-15 দিনের মধ্যে আবার দেখবেন এটাও সুন্দরবন হয়ে যাবে। তাই আসেন, এদিকে আসেন। এই যে গোড়া একটাও বাহিত নেয়, এই যে দেখেন এই বেগুন গাছ, গোড়া একটাও বাহিত নেয়, কত সুন্দর বেগুন গাছ, ঠিক আছে? এই যে এই ফুল আসছে, এই যে ওইটা 6 রাউন্ড চলে, 6 রাউন্ড খাওয়া হয়ে গেছে, এদিক দিয়েও খাইছি। আবার এখন আবার এই দেখেন এই 6 রাউন্ডের মাল কত সুন্দর হয়েছে, ঠিক আছে? এইভাবে 20-30টা টপে আছে কমপক্ষে। তো ইনশাল্লাহ শাক, আমার লাল শাক অতটা কেনাও লাগে না, আমরা এই খাইতে পারি আল্লাহ রহমত। এই মাঝে মাঝে শস্য গাছ হয়েছে এই সুন্দর। হ্যাঁ, আসেন, এইবার আসেন এইদিকে। না ভাই, এই হলে আমার নিজের বিচি কিভাবে আমি গাছ বড় করিয়া বিচি বানাইছি। এই বিচি গাছ এই যে দেখেন হাইব্রিডের ধুনিয়া, হ্যাঁ কত সুন্দর। এই খেজুর গাছটার গোড়ায় লাগাইছি মনে করেন। আর এই মাসের ভিতরে এটা খাইয়ে ফেলামু, তারপর এটা সোলাই এই খেজুর গাছে যা দেওয়া লাগে সবগুলা, মানে এই মাসের ভিতরে আমি খাইয়ে টাইয়া, তাই এই গোড়া গাড়ি সালাইয়া আবার এইটার ভিতরে যে সার দেওয়া লাগবে এগুলো আমি নিয়ম মতো দেবো ইনশাল্লাহ। তো দেখেন আপনারা কত সুন্দর। তাই এরকমের অলস না থাকিয়া এইভাবে আপনারাও করেন, আমার মতো এরকমের হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখছেন কত সুন্দর। এই যে দেখেন এই তাওয়াটা এই একেবারে ভরিয়ে গেছে সুন্দর, কিন্তু আমার এই ছাগলে খায় না। এগুলো আবার প্রশিক্ষণ প্রাপ্ত ছাগল, তো ভদ্র ছাগল, এই জন্য ছাগলে খায় না, ও খায় না, আর বাচ্চাটাও খায় না। এই কত সুন্দর এই গামলা,
4-5 দিন তো এখানেও খাওয়া যাইবে। তো এইভাবে আপনারা যারা রিটায়ার্ড পার্সন আছেন তারা অলস না থাকে, যদি সাত থাকে তাইলে আপনারা এই ধরনের করতে পারেন আমার মতো। ইনশাল্লাহ ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকবে। তো আল্লাহ রহমত রোগ ব্যাধি কম হবে। যাই হোক, তো আজকের আমি আর আপনাদের দীর্ঘায়ু মানে ভিডিও লম্বা করব না, আমি এইখানেই শেষ করব। তা আসেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিডিএস গার্ডেন, হাইনানা, বরিশাল।